আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা সুখবর নিয়ে আসলাম। আমাদের নতুন কাস্টমার, একেবারেই প্রথম তার সাথে লেনদেন চলতেছে। প্রথম অর্ডার তিনি 63 কেজি গিয়ে অর্ডার দিয়েছেন। তার মধ্যে সব কাস্টমাইজ সাইজ, 250 গ্রামের 52 পিস, 500 গ্রামের 50 পিস এবং 1 কেজির 25 পিস। এবার সব মিলে 3 সাইজের মিলিয়ে 63 কেজি তিনি গিয়ে অর্ডার দিয়েছেন। মজার বিষয় হলো, তিনি প্রথমে আমার একটু ভয় হচ্ছিল আসলে উনি মালটা রিসিভ করবেন কিনা, কারণ প্রথম অর্ডারে আগে কোনো লেনদেন হয় নাই, স্যাম্পল নেন নাই। তিনি 63 কেজি অর্ডার দিচ্ছেন। এই জন্য আমি কী করলাম, ওনাদের 500 টাকা কুরিয়ার খরচ বাবদ অ্যাডভান্স চাইলাম। তিনি 500 টাকা দিয়ে দিলেন। পরবর্তীতে মাল রেডি করার পর ওনাকে বললাম, ভাই আপনার তো মাল বিল এত টাকা আসছে, আপনি যদি কুরিয়ারে কন্ডিশনার নেন তাহলে আপনার প্রতি 1010 টাকা করে কাটবে কুরিয়ার কোম্পানি। উনি এটা শোনার পর বলতেছে, ঠিক আছে আমি আপনাকে পুরা টাকাটাই ব্যাংকে দিয়ে দিচ্ছি। তিনি আমাদের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে পুরা টাকাটা পুরা টাকাটা পরিশোধ করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা এই জন্য এই 63 কেজি ঘি বিক্রি করছে। এই জন্য হিউজ পরিমাণ রিপিট কাস্টমারদের অর্ডার আছে, ভাই 9 কেজি ঘি লাগবে, ভাই 4.5 কেজি ঘি লাগবে, ভাই ঘি পাঠিয়ে দেন। এইভাবে প্রতিদিন এইভাবে রিপিট কাস্টমারদের মেসেজ আসে, অর্ডার আসে। তার মধ্যে এটা হলো অবাক করা বিষয় যে 63 কেজি ঘি নতুন কোনো স্যাম্পল নেওয়া ছাড়া শুধুমাত্র নুরি বাজারের আস্থা রেখে নুরি বাজার আস্থা অর্জন করতে পারছে। এই জন্যই পুরা 63 কেজি ঘির টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডার করছে। কারণ ওনার জন্যই যে মালটা রেডি করলাম, মালটা কেমন হবে, এটা আমাদের রেগুলার মাল। এটা এমন না যে ওনাদের স্পেশাল কিছু করছে। উনি গতকালে অর্ডার দিচ্ছেন, আজকে মাল রেডি করা হয়েছে। তার মধ্যে বিভিন্ন সাইজ, অনেক কষ্ট, সকাল থেকে হিউজ পরিমাণ কষ্ট করে মালগুলো রেডি করা হয়েছে। তার মধ্যে আজকের ঘির কোয়ালিটি দেখাই আপনাদেরকে। 250 গ্রাম একটা জার আমরা খুলে দেখাচ্ছি। দেখেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট দানাদার ঘি। এটা গ্রান তো আসলে আপনাদেরকে সম্ভব না, আলহামদুলিল্লাহ যথেষ্ট গ্রান পাচ্ছি। তার মাঝে মাঝে যেহেতু যদি দানাদার ঘি, মাঝে মাঝে দানাগুলো অনেকগুলো একসাথে হয়ে থাকতে পারে, জমাট বেঁধে থাকতে পারে। তাহলে আপনার আঙুল দিয়ে হালকা আলতোভাবে চাপ দিলে দেখবেন দানাগুলো আলাদা হয়ে গেছে, গলে গেছে। এটাও অরিজিনাল দানাদার ঘির বৈশিষ্ট্য। সাথে আরও কিছু কথা বলে নেই, তা হলো ঘি যখন আমরা জাল দেই, দুধ থেকে ক্রিম, কাঁচা সর বা ক্রিমটা আলাদা করার পর আমরা যখন ঘিটা জাল দেই, ঘিটা প্রথম অবস্থা থাকে এরকম সরিষার তেলের মতো, এরকম তেলের মতো। এটা ঘি, এটা ঘি কিন্তু এটা মানে এটা এখনো জমে নাই, এরকম তেলের মতো ঘিটা থাকবে। আপনার যখন ঘিটা 3 দিন 4 দিন প্রসেস করা হবে, ঘিটা জমবে। জমার পর আমরা যখন এই যে নতুন ঘিটা আমরা এইভাবে এই দানাটা ভেঙে মিক্স করে আমরা যখন বয়িং করব, তখন এরকম দেখা যাবে, আপনার বয়িংগুলো এরকম দেখা যাবে, দেখতেছেন। তবে আপনার কাছে যখন যাবে 2 দিন 3 দিন 4 দিন কুরিয়ারে থাকার পর বা গরমের কারণে আপনার ঘিটা কিন্তু এরকম দেখবেন যে উপরে তেল বাসতেছে, নিচে দানাদার বাসতেছে। এটা হলো আপনার যখন এই লিকুইড অংশ, এটা কিন্তু তেল না, এটা ঘি। ঘির লিকুইড অংশটা আপনার গরমের কারণে 10%, 20%, 30%, 40%, 50-60% হতে পারে। কারণ যখন আপনি এটা তাপমাত্রা আপনার যখন আগুনে দেন, তখন কি হয়, পুরাটাই তেল হয়ে যায়। মানে অর্থাৎ তাপমাত্রা যত বাড়বে ঘির লিকুইডটা তত কমবে, আস্তে আস্তে এটা দানা পড়বে, জমবে। বিষয়টা ক্লিয়ার। এটা নিয়ে আমরা অনেকেই ভুল বুঝাবুঝি করি যে আমাদের ঘি তেল কেন, উপরে তেল কেন, মনে হয় তেল মিশে, এমন কিছু না। আসলে আপনার ঘি খাইলে আপনার এই জারটা দানা পড়বে, জমবে। বিষয়টা ক্লিয়ার। এটা নিয়ে আমরা অনেকেই ভুল বুঝাবুঝি করি যে আমাদের ঘি তেল কেন, উপরে তেল কেন, মনে হয় তেল মিশে, এমন কিছু না। আসলে আপনার ঘি খাইলে আপনার এই জারটা টেকনিক শিখিয়ে দেয় আপনাদেরকে। যারা আপনারা পাইকারি কাস্টমার, যারা পাইকারি নিচ্ছেন, আপনারা তো এইভাবে নিচ্ছেন। নেওয়ার পর দেখবেন যে আপনার এই অংশ 20%, 30%, 40% লিকুইড হয়ে গেছে। কারণ কুরিয়ারে গরমের কারণে হতেই পারে। আপনারা কী করবেন, আপনি যদি এইভাবে কাস্টমারকে দিতে আপনার সমস্যা হয়, তাহলে আপনার বাসায় যে ধরনের পাতিল আছে, রান্নাঘরের যে পাতিলগুলো আছে, অথবা স্টিলের পাতিলের মধ্যে আপনি যদি এটাকে পাতিলে ঢেলে কিছু চামচ দিয়ে মিক্স করে লাড়া দিয়ে 2-3 দিন ঢেকে রাখেন, দেখবেন যে এটা আবার গাঢ় হয়ে গেছে, জমাট বেঁধে গেছে। এই জন্য হতাশ হওয়ার ভয় পাওয়ার কিছু নেই। ইনশাল্লাহ যত ধরনের প্রশ্ন আছে আমাদের সাথে যোগাযোগ করবে, ইনশাল্লাহ আমরা আপনার প্রশ্নের সমাধান দিব। সবচেয়ে বড় সমাধান তো আপনি আমাদের ঘি যে কোনো সময়, 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 6 মাস পর রিটার্ন দিতে পারবেন। যেহেতু রিটার্ন দিতেই পারতেছেন, আপনার পুরো টাকায় পেয়ে যাচ্ছেন, কোনো টাকা আপনার কাটা হচ্ছে না, আপনার ভয় কিসের? ইনশাল্লাহ আপনি আমাদের কাছ থেকে ঘি নিয়ে
একদম সম্মানের সাথে ব্যবসা করতে পারেন। আলহামদুলিল্লাহ বিগত অনেক দিন যাবত আমরা ঘি নিয়ে কাজ করতেছি। তার মধ্যে আমরা অনেকে আমাদেরকে অনলাইনে দেখেন, আর দিন দিন আলহামদুলিল্লাহ আমাদের অর্ডারের পরিমাণ বাড়তেছে। তার মধ্যে ডেলি আমাদের মানে 50 কেজি 100 কেজি অর্ডার থাকে। মাঝে মাঝে কিছু অর্ডার আছে, যেমন আমাদের কিছু কর্পোরেট লেভেলের কাস্টমার যারা মাসে 500 থেকে 1000 কেজি ঘি নেন এক কাস্টমারেই। এই জাতীয় ঘি নিয়ে যত প্রশ্ন, ঘি অনেক ধরনের ভেরিয়েশন হয়, ক্রিমের ঘি, ননির ঘি, দানাদার ঘি, মিষ্টি জালের ঘি, কড়া জালের ঘি, ছোট দানার ঘি, মিহি দানার ঘি, বিভিন্ন এগুলো প্রত্যেকটা হলো খাঁটি ঘির বৈশিষ্ট্য। খাঁটি ঘির অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে এই সবগুলো বৈশিষ্ট্য, এগুলো কোনো এই দানা ছোট হলে যে ভেজাল, দানা